আসলেই মোবাইল নিয়ে বসে থাকে, স্কুলে যায় না, দেখ বাবা মায়ের কথাও শুনে না। ওকে ওরা কি এরকম শুনে নাই, ইদানিং অনেকে গেম টেম নিয়ে ব্যস্ত। পোলাপান গুলো অনেক মোবাইল নিয়ে অনেক ব্যস্ত, মোবাইল নিয়ে অনেক আসক্ত, মোবাইল আসক্ত তাই গেছে রে। হ্যাঁ ভাই খাই দিলাম। খেলার সময় রুডি আসর খেলা নাই আসছে। কি লোক ডাক্তার সাহেব দেখেন তো কি হয়েছে, মোবাইল দোকানে বসা আমরা দেখলাম এগুলো দিয়ে পড়ে গেছি। আপনার কি হয়? এ হলো আমার ভাইস্তা, আমার ছেলে। কি হলো বুঝলাম না। যাই হোক ভাই, ঘটনা কি ছোট বাচ্চা তো, এত সম্ভবত আপনার চোখে এই সমস্যা, ঠিক আছে? চোখে মাথার সমস্যা আছে, ওর তো চশমা লাগবে, না গেলে চোখে অনেক সমস্যা হয়ে যাবে। আপনার ও কি ফোন ইউজ করে? হ্যাঁ, ও ফোন ইউজ করে সারাদিন গেমস খেলে, এই সমস্যা। যাই হোক আপনি এর গার্জিয়ানকে বলবেন সচেতনভাবে চলার জন্য, ঠিক আছে? এর আপাতত যাই হোক আমি ওষুধ দিয়ে দিতেছি, যাই হোক ভালো হয়ে যাবে না। আর আপনার এই যে গার্জিয়ানকে বললে যেভাবে কি করেন, চশমা লাগবে, চশমার ব্যবস্থা করেন। মাত্র ছেলেটার আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বললো ওর চোখে অনেক সমস্যা হয়ে গিয়েছে, এখন ওর চশমা দিতে হবে। আসলে মোবাইল ব্যবহারের কারণে ছেলেটা চোখের সমস্যা থেকে মাথা ব্যথা করে পড়ে গেছে। আমি যে কথাটা বলতে চাই, এই যে আজকে ছেলেটা পড়ে গেল, একটা ভালো ছাত্র, এটার দায় কি আমাদের কম? আমরা অভিভাবক হিসেবে এই দায়টা আমাদেরই বেশি। আপনার বাচ্চার কান্না থামানোর জন্য আপনি যখন মোবাইলটা সামনে দেন, সে অভ্যস্ত হয়ে যায়। আপনি কাজ করার জন্য বাচ্চাটাকে মোবাইল দিয়ে রেখে যাচ্ছেন, তাকে খাওয়ানোর জন্য আপনি মোবাইলটা তাকে দিচ্ছেন, কিন্তু ফলে কি হচ্ছে, সে মোবাইলের প্রতি দিন দিন আগ্রহ বেড়ে যাচ্ছে, তার সৃজনশীলতা তৈরি হচ্ছে না। তাই আমরা অভিভাবক হিসেবে আমি মনে করি আমাদের উচিত ছেলে মেয়েদেরকে মোবাইলের বিকল্প হিসেবে বিকল্প খেলনা দেওয়া, তাদের সাথে গল্প করা, তাদের কাছ থেকে গল্প শুনুন, তাদেরকে গল্প বলা শেখান, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন, তাহলে তারা মোবাইল থেকে দূরে সরে আসবে, তাদের মধ্যে সৃজনশীলতা তৈরি হবে। তাই আমি বিনীতভাবে আমাদের অভিভাবকদেরকে অনুরোধ করছি, আধুনিক প্রযুক্তিটি যেন আমাদের জন্য অকল্যাণকর না হয়, আমাদের মঙ্গলে ব্যবহৃত হয়, সেজন্য বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে বাচ্চাদের সাথে বাবা মা দুজনেই সমানভাবে সময় দিন, তাদের সাথে গল্প করুন। আল্লাহ হাফেজ।